চিফ অ্যাডভাইজার যখন প্যারিস থেকে আসতেছে অন দ্য ওয়ে উনি সেভেন সিস্টার ডিস্টেবিলাইজ করে দেবো ওইটা সেইটা অমুক তমুক নানা রকম প্রথম দিকে অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট একেবারেই এবং পাবলিক বাই অ্যান্ড লার্জ আমাদের পাবলিক তো অ্যান্টি ইন্ডিয়ান এগুলোকে এনকারেজ করা ইত্যাদি অভ্যুত্থানের পরে সেটি আরো বেড়েছে। হ্যাঁ এবং এটা একজন উপদেষ্টা ওই যে মাস্টার মাইন্ড তিনি এমন একটা স্ট্যাটাস দিছিলেন যে মানে ইত্যাদি এরকম হয়েছে না। আচ্ছা তারপরে কনসিস্টেন্সির অভাব কী হয় পরে আমরা কি দেখলাম যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার জন্য সবাই ব্যস্ত হয়ে গেলাম কনসিস্টেন্সি থাকলো না তাইলে এবং এখন কি দাঁড়াইলো যেমন ধরেন যে আমরা জানলাম যে ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট দিছিল আমরা আদানির সময় আমরা কত গালাগালি করছি এখন জানলাম যে এটা ন্যায় ভিত্তিক হয়েছে এটা কোনো অনিয়ম হয় নাই কোর্ট আদালতই বলতেছে যারা আমরা কি কি দিছি সেটা কিন্তু আমরা এখনো জানলাম না কোনো চুক্তি এক্সপোজ করা হলো না কোনো চুক্তিগুলি যে অসম চুক্তিগুলি শেখ হাসিনা করছিল এগুলো ওপেন করে না আমরা বলতে পারতাম যে এই চুক্তিগুলো অসম এগুলো বাতিল করেন চুক্তিগুলো আমরা জানতেই পারলাম না হ্যাঁ মানে তখনকার সরকারও গোপন রাখতো এরাও গোপন রেখে গেল তাইলে এই যে অ্যান্টি ইন্ডিয়ান যে মানে হাইপ স্লোগান হ্যাঁ এইটা তো একেবারেই অন্তঃশাসনও না তাহলে এটা কনসিস্টেন্সি হবে এইটা গেল একটা আপনি দেখেন কেন্দ্রিকতার অভাব কীরকম ধরেন যেমন ধরেন এই যে করিডোরের ব্যাপারে ফরেন অ্যাডভাইজার একরকম বলতেছে নিরাপত্তা অ্যাডভাইজার একরকম বলতেছে কন্ট্রাডিকশনই এখানে যে একটা সেন্ট্রালি যে একটা জিনিসকে তুলে ধরা যে হ্যাঁ আপনি দেন বা না দেন সেটা তো পরের ব্যাপার আপনাকে তো আনএনিমাস থাকতে হবে তাই না অ্যাডভাইজারি কাউন্সিল আনএনিমাস থাকতে হবে না এমনভাবে বক্তব্য দেওয়া শুরু করলো পরে দেখা গেলো এটা উইথড্র করতে তারা বাধ্য হইল তারপরে দেখেন খুব ইন্টারেস্টিং যেমন ধরেন ফলস্যুটটা কীরকম তোলা হইলো কি যে বাংলাদেশ ASEAN-এর সদস্য হয়ে যাচ্ছে মানে কি বলে যে এরকম একটা হাইপ উঠছে কিন্তু ASEAN-টা কি ASEAN অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন তাই না তো বাংলাদেশ তো সাউথ এশিয়া তো একটা সাউথ এশিয়ান নেশন কি করে সাউথ ইস্ট এশিয়া মানে একটা গ্রুপে যায় মাহাতির মাহমুদ তো স্ট্রেইট কাট বলছে যে এটা তো সাউথ ইস্ট এশিয়া এটা তো সাউথ ইস্ট এশিয়ান না এটা বাংলাদেশ তো সাউথ এশিয়া তো এটা একটা ফলস্যুটের উপরে দাঁড়ায় গেল না তারপরে যে ধরুন যে ইংল্যান্ডে স্টারমারের সাথে বৈঠক হবে হ্যাঁ কি দেখা গেল যে বলা হচ্ছে যে উনি কানাডায় চলে গেছেন মুখ তমুক এক ধরনের মিথ্যাচারের মধ্যে পুনরুত্থান নিয়ে কথা হচ্ছে হ্যাঁ এটাই গেল আর একটা দেখেন ফারসাইটনেসের অভাব এই যে বাংলাদেশ চীন এবং পাকিস্তান নিয়ে একটা জোট হওয়ার কথা ছিল না হ্যাঁ বা এটা কি এটা পাকিস্তান চায়নাকে দিয়ে বাংলাদেশকে করতে চাইছে পরে কি হলো মানে প্রথমে একটা অংশগ্রহণ করে তারপরে আবার ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দিয়ে আবার এটা বের হয়ে আসলো এখন আর ওই জোটের কোনো একটু যদি আপনি চায়না এবং আমেরিকার বিষয়টা আনতেন ওইটা পর বলতেছি তো এইটা করে গেল তাইলে এই যে ফারসাইটনেসের অভাব প্রথমে একেবারে নেচে উঠলাম হ্যাঁ যে পাকিস্তান চায়না বা বাংলাদেশ একটা জোট হবে ইত্যাদি তারপর কি হইলো মানে কিছুই না